একটা বৃদ্ধা মহিলার দুইটি পানির পাত্র ছিল, আর এই দুইটি পানির পাত্রের মধ্যে একটি সূক্ষ্ম ছিদ্র ছিল আর একটা ছিল পরিপূর্ণ ভালো। তো ওই বৃদ্ধ মহিলা প্রতিদিন নদী থেকে পানি আনত, এবং নদী থেকে পানি আনতে গিয়ে একটা পানির পাত্র থেকে পানি পড়ে যেত, অর্ধেক পানি থাকতো, আর একটা পরিপূর্ণভাবে সে পানি আনতে পারত। যেটাতে পরিপূর্ণভাবে পানি আনতে পারতো সেটা তো গর্বে বিভোর, সে তার কাজটা পরিপূর্ণভাবে করতে পারে। এবং যেটার সূক্ষ্ম ছিদ্র ছিল, সূক্ষ্ম ছিদ্রওয়ালা পাত্রটা কিন্তু সন্তুষ্ট ছিল না, কারণ সে তার কাজটা কখনো পরিপূর্ণভাবে করতে পারেনি। এভাবে 2 বছর চলতে থাকলো। হঠাৎ করে একদিন ছিদ্র পাত্রটি বৃদ্ধা মহিলাকে বলল যে, আমি লজ্জিত, আমি আমার কাজটা পরিপূর্ণভাবে করতে পারি না, আমার ছিদ্রটা পরিপূর্ণভাবে কাজটি করতে দেয় না। বৃদ্ধা হেসে বলল, তাই নাকি? তো তুমি কি ভেবে দেখেছো, প্রতিদিন নদী থেকে জল আনতে গিয়ে পথের ধারে যে ফুল গাছগুলো লাগানো আছে, তোমার অজান্তেই ওই ফুল গাছে পানি ছিটিয়ে দাও তুমি। তো তুমি যদি অপূর্ণ না হতে তাহলে কিন্তু কখনো এই ফুল ফুটানো সম্ভব হতো না, বা ফুলটা ফুটতো না। আর ওইখান থেকে ফুল এনে আমি আমার প্রতিদিন ঘরকে সাজিয়ে রাখি, আমার ঘরটা পরিপূর্ণ হয়। আচ্ছা, তুমি ভেবে দেখো তো, তুমি যদি অপূর্ণ না হতে তাহলে কি এটা কখনো সম্ভব হতো? আসলে আমাদের পৃথিবীতে, আমাদের সমাজের আশেপাশে এরকম কিছু অপূর্ণ মানুষ আছে যা সুন্দর করে অন্যদেরকে সাজায়। তো স্বতন্ত্র এই ত্রুটিগুলো নিয়ে আসলে কোনো কিছু করার নাই, কারণ এই স্বতন্ত্র ত্রুটিগুলো যদি না থাকতো তাহলে আমাদের সমাজ এত সুন্দর হতো না। অতএব এই স্বতন্ত্র ত্রুটিগুলো যদি আমরা সুন্দর চোখে দেখি তাহলে সমৃদ্ধ হবে দেশ এবং সুন্দর হবে সমাজ।